হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি তো কখনোই বিব্রত বোধ করি না। ছিল জুলাই এখন আগস্ট মাস চলছে। হুম। তো ২ বছর এই আগে ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। আমি যদি বলি, আমার এক ধরনের বোধোদয় বলতে পারি এবং এটা খুব দারুণভাবে এটাকে আমি খুব পজিটিভলি নিচ্ছি যে আমি সবসময়ই নানা অসঙ্গতির কথা বলে আসছি। এটা আপনারা জানেন, সবাই জানেন এবং আ আ এটা আপনারা স্বীকারও করবেন, রাইট? বলে আসছি। তো যাই হোক, তো সেই ব্যাপারে যখন আমি কথা বলে আসছি, সেই কথাগুলো একসময় কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। আ আজকে আপনার পক্ষে যাচ্ছে, কালকে তার বিপক্ষে যাচ্ছে। তো আমি সবার কাছে খারাপ হওয়ার তো আসলে কোনো মানে নাই। কিন্তু আমার সবার কথাটা বলাটা জরুরি, তাই বলা। এবং আমার কাছে মনে হয় যে সমালোচনাটা থাকা উচিত। যদিও আমাদের সমালোচনা কারো কানে নেয় না কখনোই, নিয়ে আসে নাই। বাট আমার কাছে মনে হচ্ছিল যে নিশ্চয়ই একটা সময় আমাদের কথাটা সেটা জনসাধারণের কথা সেভাবে মূল্য পাবে। তো আমার কাছে খুব রিসেন্টলি আমার এটা মনে হচ্ছে যে একদমই অযথা। আসলেই কোনো প্রয়োজন নাই। কারণ আমি মনে হয় যে অভিনেতা হিসাবে অভিনয়টা করে যাই। আমার যদি কারো জন্য কিছু করার থাকে, আমি হয়তো কখনো ছুটে গেছি চাচার জন্য। এটা আজকে এবার বলতেছি, এমনিতে বলার আমার আসলে প্রয়োজন মনে করি না। কখনো হয়তো কারো রক্ত লাগবে, আমি সেটা পোস্ট করি বা যাই বা কাউকে পাঠাই রক্ত দেওয়ার জন্য। কখনো কোনোভাবে যদি হেল্প করা যায় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি। কারো ক্যান্সার, কারো এটা ওইটা। আমি চেষ্টা করি যে আমি থাকে না যে আমার পেজে কেন এইসব পোস্ট দিব বা রাখবো এরকম ছবি এটা সেটা। বাট আমি এটা মনে করি আমার কাছে মনে হচ্ছে একটা জীবনের মূল্য অনেক বেশি। আমার যদি এতটুকুতে একটা মানুষের জীবনে কিছুটা সহায়তা আসে বা আমি যদি এতটুকু হেল্প করতে পারি, পাশে থাকতে পারি, এটাই এই বেঁচে থাকার আনন্দ, এটাই বেঁচে থাকার সার্থকতা আমার কাছে এটা মনে হয়।